কুখ্যাত দুষ্কৃতী হযরত আবালের পর গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় পুলিশের ওপর গুলি চালনা কাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আরও এক সহযোগী। অভিযুক্তের নাম হবিবুর রহমান। অভিযুক্ত বিহারের কাটিহার জেলার বলরামপুর থানার দক্ষিণ পাতানোর এলাকার বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে হবিবুরের নাম জানতে পারে। সেই তথ্য থেকেই ডালখোলার থানার পাতানোর এলাকা থেকে গ্রেপ্তার। উল্লেখ্য, গত 15ই জানুয়ারি গোয়ালপুকুর থানার ইকরচোলা গ্রামে 27 নম্বর জাতীয় সড়কে পুলিশের ওপর গুলি চালানোর ঘটনায় 18ই জানুয়ারি পুলিশের সঙ্গে সংঘর্ষ সাজ্জাকের মৃত্যু হয়। সাজ্জাককে গুলি চালানোর পর পুলিশ হযরত আলী এবং আব্দুল হোসেন ওরফে আবালকে গ্রেপ্তার করে। ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে এই হবিবুর রহমানের নাম জানতে পারে পুলিশ। ধৃতরা পুলিশকে জানায়, এই সাজ্জাককে আগ্নেয়াস্ত্র ও মোটর বাইকে দিয়ে সাহায্য করেছিল হবিবুরই। পুলিশের কাছে এই তথ্য আসার পর উত্তর দিনাজপুরের ডালখোলা থানার বাংলা বিহার সীমান্ত পাতানোর গ্রাম থেকে এই হবিবুর রহমানকে গ্রেপ্তার করল গোয়ালপুকুর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃত হবিবুরকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হলে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন ইসলামপুর মহকুমা আদালতের বিচারক। ইসলামপুর মহকুমা আদালতের আইনজীবী সঞ্জয় ভাওয়াল কি জানালেন শুনুন। সঞ্জয় দা, কি বলবেন এই যে আজকে যে আরেকজনকে তোলা হলো আদালতে, কে? দেখুন, আজকে হবিবুর রহমানকে এই কেস কানেকশনে তোলা হয়েছে। তিনি হলো দক্ষিণ পাটনোর বলরামপুর কাটিহার বিহারে বাড়ি তার, ঠিক আছে। তাকে অ্যারেস্ট করা হয়েছে আজকেই 7:35 আওয়ার্সে নিয়ার পাটনোর ফ্লাইওভার আন্ডার ডালখোলা পিএস, সেখান থেকে। এই কেসে দুজন আসামি যারা পিসিতে রয়েছে, শেখ হযরত এবং আব্দুল হোসেন ওরফে আবাল, তাদের ইন্টারোগেশন করে এবং ডিউরিং ইনভেস্টিগেশনে এসছে তাতে দেখা যাচ্ছে যে একটা ডালখোলা পিএস কেস কানেকশনে এই আসামি হবিবুর রহমানের এগেনস্টে ছিল এনডিপিএস, তার সঙ্গে আনসার। সেই কেসে কানেকশনে তিনি রায়গঞ্জ জেসিতে ছিলেন এবং সেখানে সেই সময় তার সঙ্গে সাজ্জাক আলম ও সেখানে ছিলেন এবং আব্দুল হোসেন ওরফে আবালও সেখানে ছিলেন এবং সেই সময় তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে এবং সেই সময় তারা একটা প্ল্যান করে যে এটাকে এক্সিকিউট করার জন্য। সেই অনুযায়ী যা তদন্ত উঠে এসেছে আপাতত, যে এই অ্যাকিউজড হবিবুর রহমান তিনি একটা ফান্ড জোগাড় করেন। ফান্ডটা জোগাড় করে দেয়, সেটা মানি অথবা ক্যাশ থেকে কোনো প্রকারেই হোক, যেটা ডেলিভার্ড করা হয়েছিল আবুল হোসেনকে ফর প্রকিউরিং ফায়ার আর্মস অ্যান্ড অ্যামিউনিশন অ্যান্ড এ মোটরসাইকেল ফর এক্সিকিউশন অফ দেয়ার প্ল্যান। তো আজকে আইও এর এই অ্যাকিউজড হবিবুর রহমানের 14 ডেজ পিসিপিআর করেছিল। অ্যাকর্ডিংলি লার্নেড কোর্ট ফুল 14 ডেজ পিসিপিআরটাই অ্যালাউ করেছে। মানে এই হবিবুর রহমানই আর কি মানে টাকা জোগাড় করে দিয়েছিল মোটরসাইকেল এবং আর্মস কেনার জন্য। হ্যাঁ, আপাতত ইনভেস্টিগেশনে এটাই উঠে এসেছে যে ফান্ডটা তিনি দিয়েছেন। এই ফান্ডটা ঠিক কোথা থেকে দেওয়া হয়েছে সেই বিষয়ে কি? সেটা তো এখন ওর ম্যাটার অফ ইনভেস্টিগেশন, সেটা এই মুহূর্তে ডিসক্লোজ করা যাচ্ছে না, ঠিক আছে। যা উঠে এসছে যে তিনি ফান্ড ডেলিভার করেছিলেন অ্যাকিউজড আবুল হোসেনকে। আচ্ছা, একে কি রিমান্ডে নেওয়া হলো? হ্যাঁ, রিমান্ডে নেওয়া হলো। 14 ডেজ পিসিপিআর চাওয়া হয়েছিল, অ্যাকর্ডিংলি লার্নেড কোর্ট ফুল 14 ডেজ পিসিপিআরটাই অ্যালাউ করেছে। ঠিক। এসিজিএম? হ্যাঁ, এসিজিএম কোর্ট। আজকে চার্জে ছিলেন অন্য বিচারক। ঠিক আছে। যদিও পুলিশের ওপর গুলি চালানোর ঘটনায় পুলিশি তদন্ত অনেকটাই গুটিয়ে আনতে সক্ষম হয়েছে ইসলামপুর পুলিশ জেলার বিভিন্ন থানার পুলিশ অফিসারেরা। অভিযুক্তদের গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদ করে ঘটনার কারও বের করছে পুলিশ। তদন্তের স্বার্থে বিষয়টি এক্ষুনি প্রকাশ্যে আনতে নারাজ। उत्तर दिनाजपुर इस्लामपुर থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, टाइम्स 14 बांग्ला। रिलायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। पाइए 26,000 तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर। साथ ही पाइए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन, सबसे कम दाम, 14 दिनों की रिटर्न पॉलिसी और इजी EMIs अपने नजदीकी रिलायंस डिजिटल। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो तो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी लायो रे, आयो रे शुभ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेनको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेनको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।